শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের রেকর্ডিংয়ে একটু সমস্যা হয়েছে, বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হবে, তাই শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই একটু ধৈর্য ধরে আমার এই রেকর্ডিং সহ ভিডিওটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। শুরুতেই আমার ছোট্ট বাগান নিয়ে এসেছি। আমার যে মন খারাপ বা মনের কষ্ট সেটা আপনাদের সাথেও শেয়ার করি। দেখেন কি অবস্থা। তো শুরুটা একটু ব্যাড জিনিস দিয়েই শুরু করলাম। কারণ হচ্ছে এবারে কিনা প্রায় 1000 টাকা 1200 টাকার মতো গাছ কিনেছি। তার ভিতরে আমার কাঁচামরিচ গাছটা মরে গিয়েছে, আর ওই যে ফুল গাছ কিনেছিলাম ওইটার একটা মরে গিয়েছে। গত 2-3 দিন মানে ব্যস্ত ছিলাম, যার কারণে গাছের কাছে আসতে পারি নাই। পানি মনে হয় জমে গিয়েছে, যার কারণে একদম পানি গাছ দুইটাই মারা গেছে। আর বাগান বিলাসের কথা কি বলবো, একদম প্রাণটা জুড়িয়ে গেছে। বাগান বিলাস হলুদ কালারের মানে ফুলের মতো আসা আর কি, পাতাগুলি খুবই দারুণ ছিল। মুত্তাকির রুমের এই বেডশিটটা চেঞ্জ করব, এর জন্য বেডশিটটা একটু প্রথমে দেখিয়ে দিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। পুরনো একটা বেডশিট দিয়েছি আপাতত। এখানে আমি একটু কালো সাদারই সমন্বয়ের বেডশিটগুলি করব, তো এখন আপাতত ওইটা দিয়েছি, কিছুদিন যাক, তারপরে ঈদের আগ দিয়ে আর একটু চেঞ্জ করবো এটা আর কি। আর মুনতাসির বসে বসে ও মানে জাপানিজ এই ঘর আর ব্রিজটা করেছে 3D আর কি, 3Dতে কম্পিউটারে। তো ওটা আমাকে গত 2 দিনে বলতেছে, আম্মু আমি নতুন একটা আর্ট করেছি, এটা দেখেন। তো আজকে ও করতেছিল, আমিও বেডশিটটা চেঞ্জ করছি, তো বললো যে দেখেন এই যে আমি এটা করেছি। তো ওইটাই দেখছিলাম। আমি বললাম যে তুমি নিজে আইডিয়া দিয়ে করেছো না ও দেখে করেছো? বললো যে একটা ছবি দেখে করেছে, মানে দেখে দেখে এই ফটোটা মানে ইয়েটা ব্রিজটা করেছে আর কি। ব্রিজ প্লাস জাপানিজ যে ঘরগুলি ওইগুলি আর কি। তো মাশাল্লাহ ভালোই হয়েছে, সবাই একটু মাশাল্লাহ বলবেন, আবার আমার ছোটো মানিকটার জন্য দোয়া করবেন, ছোটো পাখিটার জন্য। শুরুতে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন হয়তো লাইকটি দিতে ভুলে গিয়েছেন, তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে লাইকটি দিয়ে আবার দেখা শুরু করেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন হয়তো আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, তো আজকের ভিডিওটি দেখে যদি একটুখানি হলেও আমার ভিডিও ভালো লেগে যায় আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য শুক্রিয়া জানাই। আজকে ব্রেড বক্সটা একদম খালি করে নিয়েছি, একটু ধুবো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো দেখতে পেরেছেন ব্রেড বক্সটা একদম আলাদা ফাটে ফাটে খোলা যায়। তো এই ব্রেড বক্সটা নিয়ে অনেকের কোশ্চেন, কোথায় পেয়েছি, কোথা থেকে পাবেন, বা আমি দিতে পারবো কি না, তো এটা নিয়ে বারবার আমাকে কমেন্ট পড়তে হয়। তো আসলে এটা আমিও দিতে পারবো না, আর আমাদের দেশে পাবেন কি না আমার তাও জানা নাই। আমি ইন্ডিয়া থেকে এনেছি, কারণ ইন্ডিয়ায় আমি অ্যামাজনে অর্ডার করে তারপরে নিয়েছিলাম। তো এটা যদি হোলসেল পেতাম তাহলে হয়তো আপনাদের জন্য নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, আমি একটু বের হব, আমার হাজব্যান্ডকে একটু বলতেছি, উনি যাবেন আজকে মানে শুক্রবার এই দিনটা। তো উনি যাবেন হচ্ছে দাওয়াতে, ওনার বিকেলে একটা মিটিং আছে, আবার সন্ধ্যায় ইফতারের দাওয়াত আছে। তো শুক্রবার উনি বিকেলে 3টায় যেহেতু প্রোগ্রাম, তো আমি বলতেছি আমাকে একটু মতিঝিল আইডিয়ালের সামনে নামাই দিতে, তাহলে আমি ওখানে একটু আমার কিছু টার্গেট ছিল, কয়েকটা জিনিস লাগবে আর কি, যদি পাই এগুলি একটু আনবো। তো তার আগ দিয়ে একটু রান্নাঘরের কাজকর্ম, এই তো এইটা সেটা করা, তারপরে মাছ ভিজিয়েছি, মাছটা যদি ইয়ে হয়ে যায় রান্নাও করে যাবে এটা চিন্তা। তো উনি এখনও সেরি খেয়ে যে ঘুমিয়েছে, এখনও উঠে নাই। তো উনি যাবেন গত রাত্রে বলেছে, আর আমিও বলতেছি শুক্রবার যেহেতু আমি একটু যাবই, কোনো কথা নাই। আমার যে যে জিনিসগুলি আছে, কারণ মতিঝিল আইডিয়ালে গেলে ওখানে একটু ইউনিকও পাওয়া যায়, আবার কম দামেও পাওয়া যায়। আবার আমার যে জিনিসগুলি খুঁজতেছি সেটা আমি ওখান থেকে কিনলে আমার মানে ভালো লাগবে এরকম আর কি। কম দামের জন্য না, আসলে ইউনিক জিনিসের জন্য। কারণ আমি নিউ মার্কেট গিয়েছিলাম, ওখানে আমি দেখেছি মানে আমি ফাফোসটা
সাপোজ এই ধরনের জিনিস কিনবো, তো ওখানে দেখি যে সব কমন জিনিসগুলো আর কি। তো মানে মতিঝিল আইডিয়ালের সামনে অনেক সময় একদম বিদেশি আনকমন জিনিস পাওয়া যায়। তো সেজন্যই সেইটার টার্গেটে যাওয়া। আর কয়েকটা জিনিস টার্গেট আছে যে ফাইলে বলবো, না ফাইলে তো আর বলার দরকার নেই। এই জন্য এখন ওনাকে তো আর এত কিছু বলা যায় না, উনি তো একদমই চান না আমি মতিঝিল আইডিয়ালের সামনে যাই। তো তারপরে বাড়ি দিচ্ছি আর কি ওনার সাথে, যে আমি যাব, খাতিল করতেছি ওনার সাথে। এই জন্য সকাল সকাল কাজ করে নিচ্ছি তাড়াতাড়ি। আমি অবসর হয়ে গেছি বললে, মানে কাজ নাই বাসায়, আমি যেতে পারবো, আবার যে চলে আসবে এই কথা বললে তো হয়তো রাজি হবে আর কি। তো কাজ করতে করতে একটু কয়েকটি কমেন্টের উত্তর দিই বা কমেন্ট পড়ি। সালমা পারভিন আইডি থেকে আপুটি লিখেছেন, আপু আসসালামু আলাইকুম, নিয়মিত আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না। এত গুণী মানুষ, আপনি কি বলবো। আমার কি মনে হয় জানেন আপু, আপনার যদি অল্প বয়সে বিয়ে না হতো তাহলে আপনি আজকে বুয়েট থেকে পাশ করা অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হতেন। কি অসাধারণভাবে আপনার বাড়ির কাজ করলেন। রিয়েলি হ্যাটস অফ টু ইউ। শুক্রিয়া আপু, এত সুন্দর আমাকে কমেন্ট করার জন্য আর এত উপর লেভেলের কথা আমার জন্য চিন্তা করা, এটা আসলে আমার খুবই গর্বের বিষয়। বা আপনাদের থেকে এত ভালো কমেন্ট পাবো, এটা চিন্তা করতেও অনেক ভালো লাগে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই আপুটিকে, সালমা পারভিন আপুকে। তারপর আরেকটা কমেন্ট পড়ি, সেটা হচ্ছে জাহেদা বেগম মিমি আইডি থেকে। তিনি আমাকে অনেক কমেন্ট করেছেন, প্রায় 66টি কমেন্ট করেছেন এই পর্যন্ত। তো আজকে মানে আজকের এই ভিডিওর যে কমেন্টগুলি করেছেন, অনেকগুলোই কমেন্ট করেছেন, তার ভিতরে এটি আমি পড়ে শুনেছি। সেটা হচ্ছে, আপনার রুচি ও সৌন্দর্যবোধ অসাধারণ, সেই সাথে আপনার পারিবারিক বন্ধন দেখলে মনটা ভরে যায়। আল্লাহ বরকত দান করুক, আমিন সুম্মা আমিন। আপু ধন্যবাদ, এত সুন্দর সুন্দর আপনি প্রতিদিনই কমেন্ট করেন, এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক অনেক শুক্রিয়া। নুসরাত নাকিব আইডি থেকে তিনি বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু, আপনি যে কাস্টার্ড বানিয়েছেন সেই পাতিলটা একটু দেখাবেন প্লিজ। এইসব ডিজাইনের সবসময় পাওয়া যায় না আপু, তুমি কোথা থেকে কিনেছো। তো আসলে এই পাতিলগুলি আমি সৌদি থেকে এনেছিলাম। তো এই ধরনের পাতিল সহ অন্যান্য অনেকগুলো জিনিস আমার এখন কালেকশনে আছে। আমার মনে হচ্ছে যে আপনাদেরকে আমি এইগুলি, আমার এই কালেকশনগুলি একদিন একটা ভিডিওতে দেখানোর। যেমন এখন আমি যে কেটলিটা ধরেছি, ওই এই ধরনের জিনিসগুলি আর কি। তো এই জিনিসগুলি আমি একদিন দেখাবো, আর কোথা থেকে কোনটা নিয়েছি সেটাও তখন ভিডিওতে বলে দিব। তো দেখতে পেরেছেন আস্তে আস্তে আমার কাজগুলি আমি করে নিয়েছি, অনেকগুলো কাজ, যেগুলি ফানি পুরানো, এই যে দোয়া পাটলা টুকটাক থাকে সেগুলি করা, আর এই তো আবার সেগুলি গুছিয়ে রাখা, মানে ফানি শুকিয়ে যাওয়ার পরে আর কি। তো এগুলি করে নিয়েছি, এখন একটু রান্নাটাও করে ফেলবো, মানে তরকারি রান্নাটা করে ফেলবো, আর বিকেলে এসে ইফতারটা করব। তরকারি রান্না হয়ে গেলে অনেকটাই কাজ এগিয়ে যায় সেহরির জন্য। আমার শাশুড়ি যেহেতু আছেন, একটু একটু ওনার খেজমতো লাগে, উনি একদমই বাবুদের মতো আর কি, একদম এটা কি ওইটা কি, যেমন আমরা ছোটোবেলা আমাদের বাচ্চাদেরকে, মানে বাচ্চারা যখন ছোট ছিল তাদেরকে বলেছিস, ঠিক এখন আমার শাশুড়িকেও সেম ওইভাবে বলতে হয়। উনি বারবার এটা কি ওইটা কি জিজ্ঞেস করবে, আর সেটার উত্তর আমাদেরকে দিতে হয়। তো এরকমই হয়ে গেছেন আর কি। তো ওনার খেজমত করতে হয়। তো আমার হাজব্যান্ড বলতেছে, তুমি যাচ্ছ আবার আম্মাকে কি করবা। তো আমি বললাম, মোত্তাকি মুনতাসির দেখবে। মাশাল্লাহ আমার ছেলেরা ওর দাদুর এত বেশি মানে ভক্ত, মানে এত বেশি খেদমত করে, কি লাগবে না লাগবে, দাদু একটু হাঁটলেই ওরা সচেতন হয়ে যায় দাদুর কোনো কিছু লাগতেছে কিনা, দাদু কি লাগবে বা কি বলতেছে শুনে আবার করে দেয় যখন যেটা লাগে। আসলে আলহামদুলিল্লাহ আমার ছেলেরা ওই রকমই। তো যাই হোক, আমি একটু ইয়ে করেছিলাম, ছোট ছোট বেগুন রান্না করেছিলাম মাছ দিয়ে, আর এই মাছগুলি একটু ভুনা করে আলু দিয়ে ঝোল করে রান্না করব সেহরির জন্য সহ আর কি। আর টুকটাক কুটাকাটিও করে নিয়েছি এর ভিতরে অফ ক্যামেরায়। আর ঘর দোর তো গুছিয়ে নিয়েছি, এর ভিতরে ঝাড়া টাড়া দেওয়ার পরে খুশি এসেছিলো, খুশি ঘরটর মুছতেছে, আর আমি রান্নাগুলিও করছি, যাতে করে রান্না করার পরে যদি একটুখানি ময়লা টয়লা পড়ে মশার সাথে চলে যায়। তো একটু কারি পাতা দিচ্ছি মাছ ভুনাতে। এই কারি পাতাটা এখানে রাখার একটাই উদ্দেশ্য, এখান থেকে যেভাবে পাতাগুলো ছিঁড়ে আমি যেন রান্নাতে দিতে পারি। তো কী যে ভালো, তাই না। তো এই বুদ্ধিটা আমার কাজেই লেগেছে, আমি জানালাটা যে বাইরে রেখে গ্রিলটা বাইরে দিয়েছি। তো এক আপু কমেন্ট করেছেন যাতে মানে সতর্কতার সহিত আমি গাছ বা গ্রিলের উপরে জিনিসপত্র দিতে, বা টাইলস দিয়েছি যে সেটা যেন সতর্কতার সহিত দিই।
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বোনটি আমাকে কমেন্ট করেছেন। আসলে ওইটা আমার মাথায় আছে, তো এই জন্যই টাইলস দিয়েছি। টাইলসগুলো একদম সমান, যতটুকু গ্রিল ছিল ততটুকুই। আর টাইলস দেওয়ার উদ্দেশ্য ওইটাই, যেন ছোটোখাটো কোনো জিনিস রাখলে যাতে পড়ে না যায়, কারণ সামনেই আমাদের রাস্তা, মেন রোড, তো ওইটাতে যেন মানুষের ক্ষতি না হয়, এই জন্যই আমি টাইলসটা দিয়েছি সতর্কতার জন্য। তো যাই হোক, মাছে আমি একটু সব কিছু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রথমে ভেজে তারপরে আলু আর টমেটো দিয়েছি, তারপরে উপরে এখন সব মশলাপাতিগুলি দিয়ে দিচ্ছি আর কি। তো এইভাবে রান্নাটা করে নিচ্ছি। আর মাছগুলি আগেই ভেজে নিয়েছিলাম। আর আজকে ইফতারিতে বেশি কিছু করব না, কারণ আমার হাজব্যান্ডও নেই তো, আর আমার শাশুড়ি তো তেমন কিছুই খান না। ওনার জন্য স্যুপ রান্না করব, ডিম সিদ্ধ করব, আর হচ্ছে খেজুর, আর যেটা ওই সময় করব ওটা তো দেখাবো এই আর কি। ওনাকে আবার ইফতারির পরপর, নামাজের পরপর রুটি সেঁকে রুটি দিয়ে তরকারি দিয়ে বা যখন যেটা থাকে আর কি ওটা দিয়ে দিতে হয়। তো একটু জিরা ভাজাটাও দিয়ে দিচ্ছি, জিরা এখানে গুঁড়ো করা ছিল, তো একটু লাস্টে আমি ভাজার পরে আর কি সব কিছু, তো একটু জিরা দিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি তরকারিতে। বাংলাদেশি ব্লগার ফাতেমা জোহার আইডি থেকে এই আপুটি লিখেছেন, আপু আমি আপনার নিয়মিত একজন ফ্রেন্ড। আমি আপনার কাছ থেকে এর আগে প্রোডাক্ট নিয়েছি, বেশ ভালো হয়েছে। আর আমি সবসময় আপনার ভিডিও দেখি, আপনার অনেক বড় একজন ফ্রেন্ড। হয়তো কমেন্ট করা হয় না, ভিডিও দেখতে ভুল করি না, লাইক দিতে ভুল করি না। কই আপুদের সাথে দেখা করার প্ল্যান প্রোগ্রাম হবে, দয়া করে আমাকেও জানাবেন। আমি হয়তো আপনার মতো এত ভালোবাসার অধিকারী এখনও হইনি। আল্লাহ চাইলে কোনো এক সময় হব। চাইলে একটু ঘুরে আসতে পারেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনি কোথায় দেখা করবেন। আপুদের সাথে আমি দেখা করব, যেতে যেতে জানালে অনেক খুশি হব। যাই হোক, উনি লিখতে চেয়েছেন হয়তো মানে কোথায় একসাথে হব, আমি যে বলেছিলাম আপনাদের সাথে দেখা করব সেটাই আর কি লিখতে চেয়েছিলেন। অনেক বড় কমেন্ট, তো একটুখানি দাড়ি কমা কম ছিল, এই জন্য পড়তে ভুল হচ্ছিল। তো ইনশাল্লাহ আমি জানাবো কোথায় দেখা করব, করা হবে আর কি। তো ঈদের পরেই দেখব কোথায় আমরা দেখা করতে পারি, আমার হাজব্যান্ড উমরা থেকে আসার পরে আর কি। তো আমরা রওনা দিয়েছি, দেখতে পাচ্ছেন মতিঝিল আইডিয়ালের উদ্দেশ্যে এসেছি এখানে। তো এক ঘোরা দেওয়ার পরেই আমি দেখতেছি আমি যে জিনিসগুলোর জন্য এসেছি সেগুলি নেই। তো অনেক জিনিসই আছে যেগুলি আসলে পছন্দসই, কিন্তু আমার আসলে যেই জিনিসগুলো দরকার সেগুলি তো নেওয়ার জন্য এসেছি, অন্যগুলি না। তো এখান থেকে আসলে আর বেশি সময় লস না করে বাসায় চলে গিয়েছি। তো এখন আসলে জোহরের নামাজ, আসরের নামাজ এগুলি পড়ে তারপর রান্না করতে হবে, রান্নাঘরে যেতে হবে। তো সাহেব তো নাই, এই জন্য আর ইফতারিতে বেশি একটা যে অনেক কিছু করব তা না, ঝটপট যেগুলি হবে সেগুলিই করে নেব। তো এর ভিতরে আমার মুত্তাকির আর কি ওর বন্ধুরা এসেছে, ওরা বলল বাইরে ইফতার করবে। তো ওইটা চিন্তা করে আমি আরও তো অবসর হয়ে গেছি, কারণ আমি আর মুনতাসির আর আম্মার ইফতার তো খুবই সিম্পল, সেগুলি করে নিতে আমার বেশি সময় লাগবে না। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। কি আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে একটু রেস্টও নিয়েছি, বেশি সময় লাগেনি। শুক্রবার হওয়ার কারণে রাস্তাঘাট ফাঁকা ছিল, খুব ঝটপট চলে এসেছি আমি একা। আর সাহেব তো ওনার মিটিং এবং ইফতার পার্টি আছে, সেই জন্য উনি ওখানেই রয়ে গেছে। শুধু বুটবাজিয়ে পেঁয়াজু করেছি। পাঁচতলার ভাবি যে ইফতার পাঠিয়েছে 3 প্লেট। তো এখানে হচ্ছে আর এখানে পেঁয়াজু, বুটবাজি, নার্গেস, এখানে সাগুর হয়তো পুটিং, আর হচ্ছে পুটিং, এখানে সব ফ্রুটস সালাদ, তারপরে হচ্ছে জিলাপি। আর এখানে আমি পেঁয়াজু ভেজে নিয়েছি আমার শাশুড়ির জন্য স্যুপ, আর আমার শাশুড়ির জন্য ডিমটা সিদ্ধ করেছি, মনে হয়েছে একটু কম হয়েছে, তো এই জন্য আবার দিয়েছি। তো এখানে আমার হয়ে গেছে অলরেডি। তো আমার ছেলের 2 বন্ধু এসছে, ওই যে, তো ওরা রুমে, শাশুড়ি কোরআন শরীফ পড়তেছে। মুত্তাকিরা বাইরে ইফতার করার কথা ছিল, তো আমি বললাম যে না, বাসায় করো, যেহেতু ইফতার এসেছে আর ওরা যেতে ইচ্ছে করছে না, বাসায় বন্ধুরা সহ চলে এসেছে এর জন্য।
ইফতারও অনেক বেশি ছিল, এর জন্য ওরা একসাথে ইফতার করবে আর আমি আর আমার শাশুড়ি রুমে চলে যাচ্ছি। ইফতারগুলো রেডি করে দিচ্ছি, ওরা টেবিলে মুনতাসির সব বসে, ছেলেরা খাবে আর আমি আর আমার শাশুড়ি রুমে গিয়ে ইফতার করব। আর মুনতাসির একটু টুকটাক ঘর গুছিয়ে নিচ্ছে, আর আমি মুত্তাকি তো সব সময় শরবত বানায়, আজকে ওর বন্ধুদের সাথে ও সময় দিচ্ছে আর আমি ওর কাজটা আমি করে দিচ্ছি। তো শরবতটা করে নিচ্ছি আর কি, লেবুর শরবত করে দিচ্ছি। তো ওরা একসাথে বসে খাবে আর আমরা রুমে চলে যাবে একটু পরেই। আমার শাশুড়িরগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি আর কি। ডায়াবেটিস থাকার কারণে আমার শাশুড়িকে আবার চিনি জাতীয় মানে মিষ্টি জাতীয় খাবার একটু কমই দিতে হয়, মানে দিই, তারপরও মানে একটু হিসাব করে তুলনামূলক কম দিতে হয়। আবার ওনার ফ্যাটের সমস্যা, ফ্যাটটাই অনেক বেশি খারাপ আর কি। তো কখন কি হয় এই ভয়ে মানে একটু সতর্কতার সহিত খাবার দাবার দিতে হয়। তো ওদেরকে আমি বেডে টেবিলে দিয়ে দিচ্ছি, মানে প্লেটে প্লেটে, যাতে করে বসলে যেন খেতে পারে আর কি। আর আমাদেরকে রুমে মুনতাসির দিয়ে দিচ্ছে, আমাদের রুমে আর কি। আর ওর দাদুকে বলেছে, আর দাদু চলে আসেন, এই রুমে বসেন। তো আমার শাশুড়ি আসলে ভুলে যায়, তো এর জন্য বারবার শুধু অজু করেন, শুধু কতক্ষণ পরে ওনার মনে হয় যে অজু নাই, ওই যে এখন কোরআন শরীফ পড়ে উঠেছে উনি আবার অজু করতে চলে গেছে, এরকম উনি একদমই মানে স্মরণে থাকে না। তো অজু করতে গিয়ে একদম বুক টুক বিছাই ফেলে, তো আবার ওনাকে বুক টুক এগুলি আবার মুছে টুছে দিতে হয়, একদম মানে বাবুদের মতো আসলে। তো যাই হোক, এই তো ওদেরকে টেবিলে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো মোত্তা গিয়ে এখন চলে এসেছে, বলল যে টেবিলে দিয়ে দিই। তো এই যে ওরা মানে টেবিলে বসে গিয়েছে, বসে যাচ্ছে আর কি, হাতটা ধুচ্ছে। আর এই কাজে মুনতাসির হেল্প করতেছে, ভাইয়ার বন্ধুরা যেহেতু আসছে ও সব টেবিলে দিচ্ছে, ভাইয়া তো ভাইয়ার বন্ধুদেরকে নিয়ে ব্যস্ত। তো এই যে বন্ধন, এই যে একজন একজনের জন্য স্যাক্রিফাইস কাজকর্ম দিয়ে, এটা আসলে ভালো একটা দিক আর কি, অনেক সময় এরকম হয় না। তো এই যে এক ঘাটটি আমার খাটের উপরে কাপড়ের মানে শুকানো থেকে এনে রেখেছি, এগুলি মানে ইয়ে করতে হবে, ভাঁজ করতে হবে ইফতারের পরে। এখন সব দোয়া পাটলা করে মানে ইয়ে করে নিচ্ছি আর কি, ধুয়ে নিচ্ছি। তো কাপড় চোপড়টা একটু নামাজের পরেই ভাঁজ করব। আর আমরা শাশুড়ি বউ ইফতার করে, ওরাও ছেলেরাও নামাজ পড়ে নিয়েছে ড্রয়িং রুমে। তো আসলে ভিডিও করা হয়নি, আমার ছেলে জামাত করেছে, কারণ ইফতার করতে করতে একটু সময় লেগেছে, ছেলেরা তো এর জন্য আর জামাতে যাইতে পারেনি, বাসায় জামাত করে নিয়েছে। তো দোয়া পাটলা যেগুলি ছিল এগুলি করে নিয়েছে। আর এখন তো প্রতিদিনই রাতে একটু একটু বৃষ্টি হয়, সুন্দর বাতাস হচ্ছে। তো একটু কাউন্টার টপ সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, একটু আধা ঘন্টা 20 মিনিট যদি রান্নাঘরে সময় দিই, রান্নাঘরটা সুন্দর ক্লিন হয়ে যায় সব কিছু। আর ওরা কিছুক্ষণ বসে টসে গল্প করে এখন চলে যাচ্ছে। তো এই বাসা আসার পর থেকে আসলে প্রতিদিনই মেহমান আছে, আর বিশেষ করে এই রমজানে প্রতিদিনে দেখা যাচ্ছে কেউ না কেউ আছে। তো এটা আল্লাহর রহমত বরকতে আর কি। ইফতারের পরে আমার সব দোয়া পাটলা করা শেষ, এই যে এখানে ধুয়ে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি, উনি বললো যে চলে আসতেছে তো পথে। তো উনি আসলে ওনাকেও ইফতার দিব। আসলে বাইরে গেলে বেশি একটা খেতে পারে না, একটু বেছে টেছে খায় আর কি, ঘরের খাবার একটু খেতে পছন্দ করে। তো আমি আসার পর আমার শাশুড়িকেও ইফতার পরে আমি রুটি ছেঁকে দিয়েছি। আর এই তো আমার হাজব্যান্ড ছোলা ভাজিটা খুব পছন্দ করে, এর জন্য একটু ছোলা ভাজিটা ভাসার খায় আর কি। তো যাই হোক, আর ওই যে ভাজা পোটাগুলো খাবে না। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।